আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। জাতীয় পেনশন কর্তৃপক্ষ থেকে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। একেবারেই সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার এবং বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের এই নিয়োগ সার্কুলারে। এবং এটিতে অনেকগুলো পদের রয়েছে, দেখতে পারতেছেন। অফিস সহায়ক পদ রয়েছে, এছাড়াও এখানে অনেকগুলো পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হইল। এখানে বলা হয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ সার্কুলার, স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। বাংলাদেশি স্থায়ী নাগরিক মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করা যাবে। আর অনলাইনের মাধ্যমে npa.telidoc.com.bd লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। ঠিক আছে, আশা করি আপনারা এই বিষয় সম্পর্কে অবগত হয়েছেন। তো আমরা এখান থেকে দেখব এই বিষয়গুলো দেখার আগে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ভিডিওটা যারা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন, যদি আপনি ইউটিউবে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আর আপনি আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে, জব প্লাস বিডি থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তাহলে নিয়োগ সার্কুলারগুলো সবার আগে সহজে আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। এখানে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। যাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস, তারা কিন্তু সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। মানে এখানে কিন্তু বাণিজ্য শাখা থেকে আপনার অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। নিরীক্ষক নিয়োগ দেওয়া হবে একটি পদে, যারা যেখানে বলা হয়েছে যে ব্যবসা শাখায় যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি করেছেন, মাস্টার্স করেছেন, সিবিজিবিএতে মাস্টার্স মানে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন নিরীক্ষক পদে। তো এটাতেও কিন্তু মাস্টার্স পাস চাওয়া হয়েছে, যে মাস্টার্স পাস। ঠিক আছে। সো এরপরে রয়েছে ব্যক্তিগত সহকারী 13 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, যাদের বলা হয়েছে যে স্নাতক ডিগ্রি। এটাতে কিন্তু শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করা যাবে, এটাতে কিন্তু মাস্টার্স লাগবে না। যারা শুধুমাত্র অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, তারা কিন্তু ব্যক্তিগত সহকারী 13 গ্রেডে আবেদন করতে পারবেন। এখানে 4টি পদ রয়েছে। হিসাব রক্ষক নিয়োগ দেওয়া হবে একটি পদ। যারা বিজনেস শাখা থেকে লেখাপড়া করেছেন, তারা কিন্তু অনার্স পাস করেছেন, ডিগ্রি করেছেন বিজনেস শাখা থেকে, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 4টি পদ রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করলে আপনারা অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। ড্রাইভার নিয়োগ দেওয়া হবে একটি পদে, যেখানে শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক রয়েছে 8টি পদ। মোটামুটি এটি কিন্তু বড় একটি পদের সংখ্যা রয়েছে। জাস্ট এসএসসি পাস করে আবেদন করা যাবে। কোনো ধরনের অভিজ্ঞতারও প্রয়োজন নেই, কোনো কিছুরই প্রয়োজন নেই। শুধু এসএসসি পাস করলে অফিস সহায়ক পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনার যে শিক্ষাগত যোগ্যতা থাকুক, সেই অনুযায়ী আপনি যে পদে চান সেই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন করতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর পর্যন্ত, তাহলে আপনারা এই আবেদনটি করতে পারবেন। এবং আবেদন করার জন্য এখান থেকে যে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কের মধ্যে কিন্তু প্রবেশ করে আবেদনটি করতে হবে। সো এখানে বলা হয়েছে যারা নিজেরা আবেদন করতে পারেন, npa.telidoc.com.bd লিঙ্ক দেখতে পারতেছেন, এই লিঙ্কে প্রবেশ করে আপনার এই আবেদনটি করতে হবে। আপনারা যারা নিজেরা আবেদন করতে পারেন না, তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনি ঘরে বসে একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কমেন্ট বক্সে সবার শুরুতেই নাম্বারটা দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। সো কমেন্ট বক্সের নাম্বারে হোয়াটসঅ্যাপ এসএমএস করবেন, আপনার আবেদনের তথ্যগুলো দিবেন, আমরা আবেদন করে দিয়ে অ্যাপ্লিকেশনের কপিটা পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই আবেদনটি কিন্তু চলমান থাকবে 28শে জুলাই পর্যন্ত। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে, এই জুলাই মাসের 28 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। সো নিজেরা আবেদন করতে চাইলে আবেদন করে আপনার সকল তথ্য পূরণ করে আবেদনটি সম্পূর্ণ হওয়ার পরে সাবমিট করবেন। সাবমিট হয়ে গেলে সরকারি ফি জমা দিতে হবে। যেখানে বলা হয়েছে 1 নম্বর কর্মীকে আবেদন করলে 223 টাকা, এবং এখানে পরবর্তী যে পদ রয়েছে, সেখানে যে কোনো পদে আবেদন করলে 168 টাকা জমা দিতে হবে। এবং অফিস সহায়ক যে পদটি রয়েছে, এটাতে আবেদন করলে 56 টাকা পেমেন্ট ফি জমা দিতে হবে। এবং যে পদে আবেদন করেন না কেন, আপনারা মিনিমাম 10 টাকা এক্সট্রা বেশি রিচার্জ করে আপনারা ফিটা জমা দিবেন। এনপিএ স্পেস ইউজার আইডি 163 পিন নাম্বারে সেন্ড করলে আবার আপনারা এই নাম্বারে সেন্ড করে দিলেই কিন্তু আপনার পেমেন্টটা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন এই নিয়োগ সার্কুলার নিয়ে, আপনি কিন্তু কমেন্ট করতে পারেন। কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।